আপনাদের লাইফের খুব গুরুত্বপূর্ণ ফিউচারের জন্য ভিডিও। সেটা হচ্ছে এই টপিকের অনেকেরই ডিসকাশন হওয়া নিয়ে কথা, যেটা অনেকের ডিসকাশন করতে ভয় পায় যে বাজার পড়তে থাকলে এসডাব্লিউপি কি সব ইউনিট শেষ হয়ে যাবে। বাজার ধরুন পড়তেই আছে, 2008-এর মতো ক্র্যাশ হলো বা 20-র মতো ক্র্যাশ হলো, তো বাজারে কি এসডাব্লিউপি মধ্যে শূন্য হয়ে যেতে পারে? যদি কেউ ভাবেন যে আজকে আমি এই ভিডিওতে বলবো যে না শূন্য হবে না বা কিছু, তাহলে তারা ভুল। আমি আজকে শূন্য হয়ে যেতে পারে, সত্যিকারের ইনস্ট্যান্স দেখিয়ে আমি বলবো একদম হতে পারে কিছু কিছু ভুলের জন্য এসডাব্লিউপি শূন্য হতে পারে কিনা। বাট তাও এফডির জায়গায় কেন এসডাব্লিউপি করা বেশি লাভজনক অ্যান্ড কখন কিভাবে করলে করতে পারবেন সেটা আমরা আজকে ডিসকাশন করবো। তো যারা এসডাব্লিউপি সামনের 5 বছর 10 বছরে করতে চান, এখন তার জন্য কর্পাস বিল্ড করছেন, বড় পয়সা তো মিউচুয়াল ফান্ড ছাড়া বানানো পসিবল না, তো বিল্ড করছেন, তো সেইটার ব্যাপারে টপিক হচ্ছে আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আগে দেখুন, তারপরে লাইক কমেন্ট শেয়ার সবার সাথে করবেন। যাদের ভুল ধারণা আছে যে একদম করব করে মার্কেটের উপর ছেড়ে দেবো, আমার কোনো টেনশন নেই, একদম কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেবো না, মার্কেটের উপর ছেড়ে দেবো। মার্কেট কিভাবে আপনাকে লস করাতে পারে এটা আমরা দেখবো। কোনো কিছু মার্কেটকে না দেখলে, অনেকে বলেন ইনভেস্ট করলে ছেড়ে দিতে হয় না। কি রুলস অফ এসডাব্লিউপি করার জন্য কিছু কিছু কি রুলস আমাদের দেখতে হবে এখানে। নাম্বার 1 ইজ টাইমিং। 100%-এর মধ্যে যদি হয় 70% আমি ওয়েটেজ এটাতে দিয়েছি যে 10-এর 7 আমি দিয়েছি, মানে কি টাইমিংটা গুরুত্বপূর্ণ বাট অতটাও গুরুত্বপূর্ণ না। নেক্সট হচ্ছে সিলেকশন অফ ফান্ডস, 30% দিয়েছি, মানে 100%-এর মধ্যে 30% হয়েছে সিলেকশন অফ ফান্ড দিয়েছি। কেমন কি ফান্ড দেবেন এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ না, সব থেকে গুরুত্বপূর্ণ 100% টাইম সবার দরকার, সেটা হচ্ছে মডিফিকেশন। এই মডিফিকেশন জিনিসটা কি, এই জিনিসটা আবার বলবো। এসডাব্লিউপি করে নিলাম, টাইমিং এর ব্যাপারটা বুঝলাম যে মার্কেট ওপরে করছি না নিচে করছি, সেটাও আমি বুঝে গেলাম, এটাও গুরুত্বপূর্ণ না। ফান্ড সিলেকশন এটা তো একদমই গুরুত্বপূর্ণ বলছে না রাজদা, মডিফিকেশনটা আবার কি এটা জানতে হবে। এটা যদি না জানেন তাহলে কিন্তু এসডাব্লিউপি কোনো না কোনো সময় জিরো হয়ে যেতে পারে। জিরো কি হতে পারে, দি অ্যান্সার ইজ ইয়েস। সেটা আমি আজকে লাইভ একটা ফান্ডের সিলেকশন দিয়ে দেখিয়ে দেবো কোনো কিছু ভুলের জন্য। আচ্ছা, ফার্স্টে বলে দিই কি কি ফান্ডে এসডাব্লিউপি অ্যাটলিস্ট আমার নলেজে করা উচিত। সেটা হচ্ছে হাইব্রিডের মধ্যে 3 রকম ক্যাটাগরি থাকে, কনজারভেটিভ হাইব্রিড, ব্যালেন্সড ক্যাটাগরি আর অ্যাগ্রেসিভ হাইব্রিড, ঠিক আছে। ইকুইটির মধ্যেও 3 রকম ফান্ড থাকে, ক্যাটাগরি ফান্ড, কনজারভেটিভ, ব্যালেন্সড, অ্যাগ্রেসিভ, ঠিক আছে। ব্যালেন্সডের মধ্যে আমার মাল্টি ক্যাপ থাকতে পারে, কনজারভেটিভের মধ্যে ফ্লেক্সি ক্যাপ থাকতে পারে, আপনার অ্যাগ্রেসিভের মধ্যে স্মল ক্যাপ মিড ক্যাপ থাকতে পারে, এইগুলো। তো এর মধ্যে ইকুইটিতে এইটাতে একদমই রেকমেন্ড করা হয় না, বিকজ যখন মার্কেট পড়ে স্মল ক্যাপ মিড ক্যাপে এসডাব্লিউপি করলে পুরো পড়ে যায়, তো এটা নট রেকমেন্ডেড এখানে বেশিরভাগ। আর এজ ফ্যাক্টর এখানে থাকে যে কার কত বয়স, সেই হিসেবে এসডাব্লিউপি কোন কোন ফান্ডে করতে হয়, তো এটা আমি লাস্টে লিখে দেবো। তো ফার্স্ট থিংস ফার্স্ট আমরা জিনিসটা বুঝি, প্লাস কিছু কিছু কোয়েশ্চেন নেওয়া আছে, কোয়ারিজ নেওয়া আছে। আপনার যদি মনে এরম কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করতে পারেন, এসডাব্লিউপি রিলেটেড কমেন্ট করতে পারেন, আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই সলভ করে দেবো আপনার ডাউটস। প্রথমত টাইমিং আর সিলেকশন অফ ফান্ডস, এই দুটোর ব্যাপারে ডিসকাস করি যে দুটো প্লাস করলে, এই দুটোকে প্লাস করলে হয় 100%, আর এটা একটাতে আমি 100% ওয়েটেজ দিয়েছি, তার মানে কি। তো প্রথম দুটো টাইমিং অ্যান্ড সিলেকশন অফ ফান্ডসটা দেখে নিই। ফার্স্টে একদম লাস্ট থেকে শুরু করি, সিলেকশন অফ ফান্ডস কেন অতটা ইম্পর্টেন্ট নয়। তো চলুন, তো এখানে এসডাব্লিউপিতে ক্লিক করব, জাস্ট রিসার্চ ক্যাটাগরির রিসার্চের জন্য আমি একটা ওয়েবসাইট খুলে নিলাম। এখানে ধরুন হাইব্রিড অ্যাগ্রেসিভ, মানে এখানে হাইব্রিডের যে অ্যাগ্রেসিভ ক্যাটাগরি ফান্ডগুলো থাকে সেগুলোই ধরে নিচ্ছি। লাস্ট 10 বছরে আমার 1 কোটি টাকা যার হয়ে গেছে, 10 বছর আগে থেকে 1 কোটি থেকে 60,000 টাকা সে মাসে নিয়ে সার্ভাইভ করছে, 10 বছর কন্টিনিউ করছে, অ্যান্ড এখানে সাবমিট ক্লিক করছি। হাইব্রিড অ্যাগ্রেসিভ অনেক রকম ফান্ড আসবে, যেমনি এখানে আসবে কোয়ান্ট অ্যাগ্রেসিভ হাইব্রিড। তো 1 কোটি টাকা থেকে 60,000 টাকা তুলে তুলে এখন 72 লাখ বা 72 লাখ টাকা তুলে খেয়ে নিয়েছে, মানে 60,000 টাকা মাসে, মানে 7,20,000 টাকা বছরে। তো 10 বছরে কত হচ্ছে 72 লাখ। তো ওরকম 72 লাখ তুলে খেয়ে নিয়েছে, আর তার 1 কোটির ভ্যালু বেড়ে বেড়ে তুলে নেওয়ার পরেও 2,40,00,000 আজ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে হাইব্রিড অ্যাগ্রেসিভে। সিমিলারলি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড, এটা খুব প্রচলিত একটা ফান্ড, রিটার্ন দিয়েছে এটা 14.70, এটা 14.40, এটাও 1 কোটির ভ্যালু, 72 লাখ তুলে খেয়ে নেওয়ার পরেও, মানে মাসে 60,000 করে নেওয়ার পরেও 1 কোটির ভ্যালু 2,31,00,000। তাহলে এরম যদি হয় তাহলে তো একবার 1 কোটি টাকা বানিয়ে নিলে তো জীবন তো সেট, দি অ্যান্সার ইজ নো। তা আগে এটা বুঝিয়ে দিই কেমন কি হচ্ছে। তো আগে যদি এখানে ক্যাশ ফ্লোতে ক্লিক করি, ভিউ এসডাব্লিউপি ক্যাশ ফ্লো, তো এখানে দেখতে পাচ্ছেন 15 সালে কারোর 1 কোটি টাকা হয়ে গেছে, সে একবারে লামসাম করেছে, বা আর আগে 10-15 বছর থেকে ইনভেস্ট করে করে 1 কোটি এই দিন বানিয়ে নিয়েছে, ঠিক আছে। ব্যালেন্স পড়ে আছে 1 কোটি।
এবার দেখুন পরপর প্রত্যেক মাসে আর প্লাস হচ্ছে না, প্রত্যেক মাসে 60,000 করে মাইনাস হচ্ছে। আর এখানে ব্যালেন্সটা এই 1 কোটির ভ্যালুটা দেখাচ্ছে। তো প্রত্যেক মাসে করতে 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 দেখুন 2020-তে ক্র্যাশ এসেছিল, 2020-তে ক্র্যাশ এসেছিল, 2020-তে ক্র্যাশের আগে এর ভ্যালুটা ঠিক 1,05,00,000, 1,02,00,000 মানে একই ছিল প্রায়। অ্যান্ড যখনই ক্র্যাশ এসছে দেখুন, ক্র্যাশ আসার পরে দেখুন এটা ভ্যালু নেমে গেছে 78 lakhs-এ। মানে 2015 সালে যে 1 কোটি টাকা দিয়ে শুরু করেছিল, 60,000 এখনো পাচ্ছে সে, দেখুন প্রত্যেক মাসে 60,000, কিন্তু তার ভ্যালু নেমে গেছে 78,000। জিরো তো হয়নি, জিরো ব্যাপারটা পরে আসছি, 78 lakhs। এবার অনেকে এখানে বেরিয়ে যাবে 78 lakhs, বাট এটা যদি ধরে রাখা যায় দেখুন, মানে মোট কথা 5 বছরে কোনো রিটার্ন দেয়নি, উল্টে মাইনাস হয়েছে, বাট 60,000 তো পাচ্ছি, এটা আমার মাথায় রাখতে হবে। এবার যদি ধরে রাখা যায়, ধরে রেখে রেখে আজকের এই ভ্যালুটা দেখে আজকের মাসে 2,40,00,000-এ গিয়ে দাঁড়িয়েছে। তো গেম অফ পেশেন্স, কে কত ওয়েট করছে তার উপর পয়সা পাচ্ছে। এটা হচ্ছে টাইমিং এর আগে সিলেকশন অফ ফান্ডস। এরকমই যদি ধরুন একটু অ্যাগ্রেসিভ ক্যাটাগরির যদি কেউ যায় ইকুইটি সেগমেন্টে, তাহলে সে একটু যেতে পারে, ধরুন কেউ ফ্লেক্সি ক্যাপে এসডাব্লিউপি করলো, করতেই পারে সে ফ্লেক্সি ক্যাপে এসডাব্লিউপি করলো। ফ্লেক্সি ক্যাপ ভালো করে শুনবেন, ভিডিওর লাস্ট অবধি কিন্তু আপনারা অনেক লেসন শিখতে চলেছেন। যদি ভাবেন যে আমি সেগুলো এগুলো বুঝিয়ে চলে যাবো, আপনার বড় মিস্টেক হতে চলেছে। উইদাউট স্কিপিং দেখবেন, আপনাদের কিন্তু বেনিফিট হবে। এই 30 মিনিটের ভিডিও যদি আজকে লেন্থটা হয় 20 মিনিট 30 মিনিট, আপনার জীবনে কিন্তু একটা নতুন ইনসাইটস খুলে দেবে পুরোপুরি, যে কোনটা দরকার। তো আপনি দেখবেন, আপনাদেরই ভালোর জন্য বোঝাচ্ছি আমি। সাবমিট করলাম, এবার ফ্লেক্সি ক্যাপে যদি আমি সাবমিট করে দেবেন, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ যেটা আছে ফার্স্টে, কোয়ান্ট আগে 10 বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে, এখন দিচ্ছে না কোয়ান্ট। তো এখন রিটার্ন দেখে অবশ্যই যাবে না কোয়ান্টে, এখন দিচ্ছে না। যাই হোক, 1 কোটির ভ্যালুটা এখন 72 লাখ খাওয়ার পরে 3,13,00,000 হয়ে গেছে। তো এবার এটা করোনার সময় কেমন কি হয়েছে, করোনার সময় যদি এখানে দেখান 2020 করোনার আগে অবধি এটার ভ্যালু সেই সেম 1,05,00,000, 1,03,00,000। করোনার সময় এটা নেমে 75 লাখ। মানে যত বেশি অ্যাগ্রেসিভের দিকে যাবেন, হাইব্রিড থেকে ইকুইটির দিকে যাবেন, তত বেশি ডাউনের সময় বেশি ডাউন হয়। ওটা 78 লাখ অবধি নেমেছে, এটা 75 লাখ অবধি নেমেছে। বারবার যখন বাড়বে তত আবার বেশিও বাড়বে, তত বাড়বে তত আবার বেশি বাড়বে। 3,15,00,000, ওটা 2,40,00,000, এটা প্রায় 75 লাখ মতো বেশি, ইফ আই এম নট রং, 75 লাখ মতো বেশি, 3,15,00,000 লং টার্মে। তো রেখে দিলে হয়। তা সিলেকশন অফ ফান্ডস বুঝে গেলাম যে সিলেকশন অফ ফান্ডসটা হ্যাঁ ম্যাটার তো করবে, ওই জন্য 30% ব্যালেন্স তাও রেখেছি। আপনি নিজেরা নিন কি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিন, ম্যাটার করবে, বাট লং টার্মে নিলে আপনি নিজেও যদি নেন, অ্যাটলিস্ট 2,40,00,000 অব্দি তো 3,13,00,000 না আসলো, ফিনান্সিয়াল অ্যাডভাইজার হলো করে দিত ভালো হলে, বাট 2,40,00,000 নিজে থেকেও পারবেন করতে, ভেরি গুড। এবার টাইমিং, মানে কোন সময় আপনার ফান্ডটাকে কিনছি, এটা হচ্ছে টাইমিং এর উপর। এটা 70%, মানে মারাত্মক একটা জিনিস। টাইমিংটা আপনারা জানেন যে এসডাব্লিউপিতে ম্যাটার করে। তো আগে আমি এসডাব্লিউপিতে চলে যাচ্ছি, গিয়ে এখানে লেটসে আমি কিছু ধরুন 2020 আমি নিয়ে নিলাম, 20 থেকেও ইনভেস্ট করেছে। 2020 করোনার আগে জানুয়ারি মাসের 2020-তে ইনভেস্ট করেছে, 1 জানুয়ারি 2020-তে। এসডাব্লিউপি স্টার্ট হচ্ছে কবে থেকে, পরের মাস থেকেই 2020 2 জানুয়ারি থেকে, সরি 2 ফেব্রুয়ারি 1 থেকে শুরু হচ্ছে। অ্যান্ড সেম 1 লাখে 1 কোটিতে 60,000 নিচ্ছে, হাইব্রিড অ্যাগ্রেসিভই ফার্স্টে সাবমিট করছি আমি। এটা যদি আপনি সাবমিট করেন তাহলে এখানে দেখবেন 1 কোটির ভ্যালুটা আজকে পড়ে রয়েছে কত, অ্যাপ্রক্স আমি খেলে নিয়েছি কত, 40,20,000 তুলে খেয়ে নিয়েছি। আজকের ভ্যালু দাঁড়িয়েছে 2,41,00,000, যেটা টপ ফান্ড আছে এখন, ব্যাংক অফ ইন্ডিয়া মিড অ্যান্ড স্মল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড, ঠিক আছে এইটা। এইবারে যদি এই জিনিসটাকে যদি চেঞ্জ করে দিই, জানুয়ারি পরে আবার তো মার্কেটটা পড়লো, জানুয়ারি পর মার্কেটটা পড়লো, বাট পড়া মার্কেটে যদি আমি ইনভেস্ট করি, মানে যদি 15 ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডেট যদি চেঞ্জ করে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে দেখুন ফর্ম দেখতে পাচ্ছেন, 1/2/2020-তে ইনভেস্ট হলো, অ্যান্ড তারপরে নিতে থাকছি, 67টা ইনস্টলমেন্ট হয়েছে। 1 কোটির ভ্যালু এখন দাঁড়াচ্ছে 2,41,00,000। বাট এটাই যদি টাইমিংটা একটু চেঞ্জ করে, সেম আমি সব কিছু রাখছি, টাইমিং চেঞ্জ করে 2020 এপ্রিল মাসে, মানে 3 মাস পরে কেউ শুরু করছে, 1 এপ্রিল, বা ধরুন মে মাসে শুরু করছে, 1 মে, অ্যান্ড পরের মাস থেকে জুন থেকে করছে। এতটা অ্যাকুরেট হওয়া পসিবল না, বাট আমি টাইমিং হিসেবে দেখাচ্ছি আমি। তাহলেই দেখবেন এখানে ভ্যালু দেখলেন
4 মাস মতো পিছিয়েছি, তার জন্যই দেখবেন 4 মাস পেছানোর জন্য কত হয়ে গেল, 1 কোটি ভ্যালুটা এখন যেটা 2,40,00,000 দেখাচ্ছে আগের স্লাইডে, এটা 2,90,00,000, মানে 4 মাসের জন্য 50 লাখ 50 লাখ বেড়ে গেল। আপনাদের 50 লাখ সারা জীবন এসআইপি বা লামসাম করতে জমাতে হয়তো 10-15 বছর বা অ্যাটলিস্ট 7-8 বছর তো লেগেই যাবে, সেটা 4 মাসের ডিফারেন্স। তো টাইমিংটা বুঝতে পারলাম যে ওকে কোনো ব্যাপার না, টাইমিংও আমি ভুল করলাম, বাট ভুল করলে 2,90,00,000 আমার দরকার নেই, 2,40,00,000 তো এসে যাবে, তাতেই আমি খুশি, আমিও খুশি, আপনার জায়গা আমি থাকলে আমিও খুশি। বাট প্রত্যেকবার করোনার মতো এরকম আপ হয় না, প্রত্যেকবার ইনভেস্টাররা জোরে নেয় এরকম। সামনে যদি বড় একটা রিসেশন আসে বা কিছু, সেটা যদি 2008-এর মতো হয়, তখন কি করবে? এইবার নাম্বার 3 চলে আসে মডিফিকেশন, যেটা টাইমিং এর সাথে জড়িত। এবার থেকে ভালো করে আপনারা ফোকাস করে দেখবেন, বিকজ এই দুটো অলরেডি আপনারা জানতেন হয়তো অনেকে। মডিফিকেশন, রাইট, স্টার্ট। তো যদি আপনারা মডিফাই না করেন এসডব্লিউবি, তাহলে কোনোদিন হবে না। 2008-এর এক্সাম্পল দিয়ে আমি এবার বলবো। এক্সাম্পল দেওয়ার আগে যদি বলি, এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে, এরকম টাইমলি মিউচুয়াল ফান্ড স্টকস রিলেটেড আমার ভিডিও আমার চ্যানেলে আসে, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেকে অলমোস্ট 66,000-এরও বেশি বেঙ্গলি কমিউনিটিতে আমরা ভিডিও পৌঁছে থাকি। তো সেই ক্ষেত্রে এখানে নিফটির প্রত্যেক মাসের অ্যানালিসিস, প্রত্যেক 3 মাস শর্ট টার্ম, লং টার্ম, কবে কি রিসেশন আসবে, কেন আসবে, জব ডেটা, ইউএস মার্কেট, সব কিছু দেখে আমরা ঠিকঠাকভাবে অ্যানালাইজ করি। আগে যারা নতুন ভিউয়ার আছেন, আগের ভিডিওগুলো দেখে আমাদের অ্যাকিউরেসি চেক করতে পারেন। তো সেই হিসেবে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা এখনও ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট প্রত্যেক ভিডিওতে আমি নিয়ে নিই। অ্যান্ড যদি আপনি চান যে একটা নলেজেবল কারোর কাছ থেকে আমি পোর্টফোলিও বানাই, তো নিচে দেওয়া 2টো নাম্বার আছে, সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে পোর্টফোলিও বানাতে পারেন ইনজেভেলথের একটা অ্যাকাউন্ট খুলে। সেটা আমি পরে আবার বলছি, আগে আমি মেন ভিডিওর টপিকে আমি চলে যাই। চলুন, এবারে এমন একটা জিনিস দেখাবো যেটার জন্য আপনার গায়ে কাটা দেবে। গায়ে কাটা কেন দেবে দেখে নিন। আচ্ছা, আমি এখানে এসডব্লিউতে চলে গেলাম, গিয়ে এখানে লেটসে 1 কোটি টাকা থেকে আমি 60,000-ই রাখছি, সবই সেম রাখছি আজকে, এটা বেশি চেঞ্জ করছি না, বিকজ এটার আমার কোনো আজকে বলার পার্সপেক্টিভ না যে 1 কোটি থেকে 75,000 নেবেন, 60,000 নেবেন, ওটা আমার পার্সপেক্টিভ না। তো এইখান থেকে আমি যদি লেটসে এই ফান্ডটা 2016 সাল থেকে এসছে, তো আমি নেব 2008। তো 8 মানে কোয়ান্টের দেখি কিছু ফান্ড আমাদের 8-এ এসছে কিনা। লেটসে কোয়ান্ট ভালো করছিল এর আগে, তো যেন কোয়ান্ট আমি ভালোটাই সিলেক্ট করবো, ঠিক আছে। মনে করলাম ফান্ড সিলেকশন ভালো হলো, আপনার সব কিছু বেস্ট হলো। কোয়ান্টের অ্যাগ্রেসিভ হাইব্রিড 2008 সাল থেকে এসছে কিনা একবার দেখে নি। 2008, ইয়েস 8 সালে ছিল। যাই হোক, তো আমি এখানে ইনভেস্টমেন্ট করলাম, সরি 8 সাল, আচ্ছা আমি এখানে ইনভেস্ট করছি 1 জানুয়ারি 2008। এবার যদি নিফটির চার্ট যদি আমি এখানে খুলি, ভালো করে দেখবেন, এখান থেকে কোনো কিছু স্কিপ করবেন না, সব মিস হয়ে যাবে। নিফটির চার্ট যদি খুলি, লং টার্ম চার্ট যদি খুলি, এখানে ম্যাক্সিমাম ক্লিক করেন, আপনি আমার সাথে করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে মিলিয়ে নিতে পারবেন। ম্যাক্সিমাম চার্ট খোলেন অন্য ট্যাবে গিয়ে, তাহলে এখানে যদি দেখেন 2008-এ যে ক্রাইশ এসেছিল জানুয়ারি 2008-এ, নিফটি ছিল 6,000 6,500-এর কাছে। তো এখান থেকে নেমে কোথায় চলে গেছে, 1 বছরের মধ্যে নেমে এটা 2,500, 2,800, 2,900-এর কাছে চলে গেছে, 70% ডাউন হয়ে গেছে। আবার এটা উঠলো, আবার ইকুয়াল হলো, মনে হচ্ছে এখান থেকে ভাঙবে, 6,000-এ গেল 2010-এ, আবার এখান থেকে নামলো, আবার এখানে একটু উঠে ফাইনালে 2013-তে এই সময়টা ব্রেকআউট দিল, 13-র কাছে, সরি 14 সালে ব্রেকআউট দিয়েছে। মানে আফটার, টু বি অনেস্ট, 71 মান্থস, 2008-এর যে ক্র্যাশ এসেছিল 71 মান্থস, মানে 6 বছর পর যে আগের যে 2008-এর যে টপটা ছিল, এটাকে ব্রেক করে উপরে উঠতে 6 বছর টাইম লেগেছে। তো এরকম যদি 6 বছর যদি এরকম থাকে, তাহলে কি এফেক্ট হতে পারে যদি ফিউচারে এরকম আবার হয়তো কি এফেক্ট হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। তো 2008-এ একদম আমি বলছি আপনার অ্যানালিসিসও বাজে হলো, একদম ফান্ড সিলেকশন ধরুন ঠিকঠাক হয়েছে, বাট অ্যানালিসিসটা একদম বাজে হয়েছে, মানে একদম টপেই আপনি ইনভেস্ট করে দিয়েছেন, বা ফিউচার আপনি ধরুন করবেন একদম টপে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেই, নিজে থেকে একদম করতে চান, করেছেন, কোনো ব্যাপার না, ইনভেস্ট করতে চান একদম টপে, ভুল করে না জেনে, যখন বাড়ছিল আরো বাড়বে এই করতে করতে অনেকে
এইচডিএফসি ডিফেন্স ফান্ডে আগে, কোয়ান স্মল ক্যাপে আগে, নিপন স্মল ক্যাপে আগে, বেল, আইআরএফসি, আরবিএনএল ফেসে গেছেন। সেম জিনিসটা আবার এসডব্লিউপিতেও হয়েছে আপনার, ঠিক আছে, বিকজ আপনার ফাঁসার অভ্যাস আছে, তো ফেসে গেছেন। তো 1 জানুয়ারি 2008 আপনি ইনভেস্ট কেউ করে দিয়েছে। এখান থেকে 2 জানুয়ারি 2008 থেকে এসডব্লিউপি নেওয়া কারোর শুরু হয়েছে। সরি, 2 জানুয়ারি বলছি, 1 ফেব্রুয়ারি থেকে সাবমিট করছি এখানে। এবার ভালো করে দেখুন কি হয়েছে। এটা হচ্ছে প্রত্যেক মাসে 60,000 করে নিচ্ছে 1 কোটি থেকে, যেটা রেশিও হিসাবে খুবই ভালো, মানে ওই অ্যাপ্রক্স 7% মতো নিচ্ছে কেউ। তো এখানে অনেকে ভাবে যে এই এসডব্লিউপি করবো, কোনো ফান্ড 10, 15, 12% তো দিয়েই দেবে, আমার দরকার নেই, আমার 7% নিচ্ছি, 7% এফডির মতো এলেও হলো। কেন? বিকজ আমার অ্যাটলিস্ট 1 কোটি থাকলেও হলো, যা এর থেকে তো নিচে নামবে না। তো এবার টাইমিংটা ভুল হয়ে গেল, যেটা 70% আমি ওয়েটেজ দিয়েছি। 1 কোটিটা এখানে হচ্ছে ব্যালেন্স দেখাচ্ছে, এখানে মাইনাস দেখাচ্ছে 60,000। এবার দেখুন 1/1/2008 শুরু হয়েছে, 1/1/2009, 1 বছরের মধ্যে এর ভ্যালুটা নেমে 42 লাখ বা 45 লাখ বা ধরতে পারেন, দেখুন 39 লাখে নেমে গেছে 2008 ক্র্যাশে, মানে 13-14 মাসের মধ্যে 39 লাখে নেমে গেছে 1 কোটির ভ্যালুটা। তো হ্যাঁ, যদি এবার তখন আপনি 60,000 পাচ্ছেন, আপনি বলুন এবার 40 লাখ বা 39 লাখে নেমে গেলে আপনি কি 60,000 টাকা তুলতে পারবেন? মানে ইচ্ছাও চলতে, দি অ্যান্সার ইজ হয়তো নো, বা যদি না দেখেন মার্কেটে, যেটা গুড হ্যাবিট, তাহলে তো তুলছেনও আপনি, তখন পাচ্ছেন। বাট এটা 39 লাখে নেমে গেছে, ভেরি গুড, নেমে গেছে। বাট রাস্তা তারপরে তো উঠেও যায়, অবশ্যই উঠে যায়, বাট দেখি কি হয় না হয়। বেশ 6 বছর ভুগিয়েছে এটা, 39 লাখে নেমে গেল, এটা কিন্তু 1 কোটির ভ্যালুটা, কারেন্ট ভ্যালু 50 লাখে আবার উঠে গেল, ভেরি গুড। আবার নামতে শুরু করলো, এ কি 28 লাখে নেমে গেল, এটা কবে? 2013-তে। এখনো 2008-এর আপ ব্রেক হয়নি, অল টাইম হাই ধরে রয়েছেন। 28 থেকে নেমে এ কি 20 লাখে নেমে গেল, এটা কবে? 2018 হয়ে গেল, 20 লাখে নেমে গেল। ধরে রয়েছেন এ কি 10 লাখে নেমে গেল, 7.5 লাখে নেমে গেল 1 কোটি ভ্যালু। আপনার যদি বিশ্বাস নয়, 2020 ক্র্যাশের সময় এটা আপনারা নিজেরাও দেখতে পারেন কি এটা। ধরে রয়েছেন গিয়ে 2022 সালে লাস্ট ইয়ার একটা 60,000 টাকা এসডব্লিউপি নিয়ে 28,000 টাকা পড়ে আছে। এখানে এসডব্লিউপি 2022-এ স্টপ হয়ে গেল, অ্যান্ড অ্যাজিউম করা হচ্ছে স্টপ হওয়ার পরে 28,000 টাকাটা এমনি অ্যাজ ইট ইজ পড়ে আছে, সেটার ভ্যালু এখন 42,000। মানে মোট কথা 22 সালে স্টপ হয়ে গেল, 60,000 টাকা পাবেন না। তো 1 কোটি টাকা লাগিয়ে আপনি মোটামুটি 22, মানে অ্যাপ্রক্সিমেটলি 2008 থেকে 22, মানে 16 বছরে 1 কোটি টাকা থেকে আপনি খেয়েছেন টোটাল ওই 1 কোটির কাছাকাছি খেয়েছেন, 1,40,00,000 টাকা খেয়েছেন। বাট আপনার 1 কোটি ভ্যালুটা, 1 কোটি তো ছেড়ে দিন, 2 কোটি তো ছেড়ে দিন, 3 কোটি, 1 কোটি ভ্যালুটা জিরো হয়ে গেছে, আর পাবেন না এসডব্লিউপি। এখানে চলে আসে মডিফিকেশন, এখানে চলে আসে কর্পোরেট এক্সপার্টিজ, এটা না থাকলে কোনোদিন আপনি পসিবল না। তার মানে মডিফিকেশনটা ব্যাপারে আমি কি বলছি, ধরুন আমি সিলেকশন অফ ফান্ডস ধরুন ভালো হলো, ধরুন অ্যাগ্রেসিভ হাইব্রিড তো এর একদম রিটার্ন কম দেয়, এগুলো আমার পছন্দও না। ধরুন এর জায়গায় কেউ সেম ডেটে এসবিআই এর ফ্লেক্সি ক্যাপ নিয়েছে, তাও সেমই হবে। বা ধরুন একটু ভালো ক্যাটাগরির ফান্ড নিয়েছিল, একটু আপনার রিস্ক নিয়েও এসবিআই কন্ট্রা নিয়েছে, কন্ট্রা নিয়েও 2008 সালে কি হয়েছে একটু দেখে নিই। 2008 সালের 1 জানুয়ারি একদম নিউ ইয়ারের দিন ইনভেস্ট করেছে, তারপর থেকেই পড়া শুরু হয়েছে, অ্যান্ড পরের মাস থেকে ফেব্রুয়ারি 2008 থেকেই নেওয়া শুরু করেছে এসডব্লিউপি। সরি, দেখে নি, যদি ক্যাশ ফ্লোতে যাই 1 কোটি টাকার পরে মাইনাস হলো, 1 কোটির ভ্যালুটা নেমে 47 লাখ অব্দি গেছে, আবার বাড়লো, আবার নামলো, নামছে, এই করছে। এখন আজকের যদি ভ্যালু দেখি কারেন্টলি, করোনার সময় কি হয়েছিল, করোনার সময় যদি ভ্যালু দেখি এইটার, করোনার সময় এটা 16 লাখে নেমে গেছিল। আজকের যদি ভ্যালু দেখি, আবার উঠেছিল মাঝখানে, উঠে আজকের ভ্যালু 9,90,000-এ পড়ে আছে। বাট একটা ভালো জিনিস হচ্ছে এখনো সে এসডব্লিউপি 60,000 করে পাচ্ছে, এখনো তার টাকাটা জিরো হয়নি। বাট 10 লাখের কাছে নেমে গেছে, 9,90,000, মানে 10 লাখ অ্যাপ্রক্স নেমে গেছে, মানে 1 কোটির ভ্যালুটা 90% এমনিই ডাউন নেওয়ার পরে। তো এই জিনিসটা কারোরই নিশ্চয়ই চাই না,
আমি ফার্স্ট স্লাইড যেটা দেখেছিলাম, যেটা সবাই দেখায় 1 কোটি ভ্যালু, 2 কোটি ভ্যালু, 3 কোটি, হ্যাঁ সেটা হয়, বাট মডিফিকেশন না না করলে আর যদি এরকম আরেকবার আসে তাহলে আপনার কোনোদিন পসিবলই না। এবার মডিফিকেশন মানে আমি কি বোঝাতে চাইছি, মডিফিকেশন মানে আমি এটা দিয়েই বোঝাচ্ছি, মডিফিকেশন মানে যদি আপনি অ্যানালিসিস কি করেন, আপনি ধরুন ছেড়ে রেখে দিলেন, অ্যানালিসিস আর করেন না বেঞ্চমার্ককে বিট করছে কিনা, বা আপনার মার্কেটটার অ্যানালিসিস, যে আমি যেমন নিজে থেকে অ্যানালিসিস করছি, জুনের পর মার্কেট পড়বে, পড়ে গেল, মার্চের পর মার্কেট পড়বে, পড়ে গেল, রিসেশনের জন্য আগে থেকে আমরা রেডি, তার আগে কি করবো আমরা ডেট ফান্ডে বা 50% অফ দ্য পোর্টফোলিও শিফট করে দেবো ক্লায়েন্টসদের, অ্যাটলিস্ট যাদের এসডব্লিউপি চলছে, যারা গ্রো করাচ্ছে তাদের তো কোনো ব্যাপার নেই, এভরি মান্থে তো উঠছে না টাকা সেইগুলো। তো যদি আপনার এসডব্লিউপি চলছে অ্যান্ড যেখান থেকে গাইডেন্স পাচ্ছেন বা নিজেও রিসার্চ করতে জানেন না, তাহলে যদি এইরকম সিচুয়েশন একটা পড়ে যায় যা 6-7 বছর মার্কেট রিটার্ন দিল না, আর আমি বলে যাচ্ছি সামনের, অনেকে সিরিয়াসলি নিচ্ছে না, আমার রিসেশনের কথাটা ভালো লাগছে দেখে, রিসেশনটা সামনে করোনার মতো হবে না, 8-এর মতনই হয়তো হবে বা কিছু, ডেট আমি এখন বলছি না এখানে। তো সেই ক্ষেত্রে যখনই এইরকম পজিশনে থাকবে যে মনে হচ্ছে আমার এইরকম বা এইরকম পজিশনে আছে, বা আপনার এইখানে আজকের দিনে কারোর ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, আজকের দিনে কারোর ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, ধরুন 2024 সালে বা 25 সালে কারোর ইনভেস্টমেন্ট শুরু হয়েছে 1 কোটি টাকা থেকে, 60,000 করে নিচ্ছে, পরের বছর নিফটি 20% রিটার্ন দিল বা কিছু, যেটা হাইলি এক্সপেক্টেড, 1 কোটির ভ্যালুটা ধরুন 1 কোটি 10-এ গিয়ে পড়ে রয়েছে, 10 লাখ আরও বেড়েও গেল। এই 1 কোটি 10-এর মধ্যে যেটুকু ইনভেস্টেড ভ্যালু, ধরুন 1 কোটি টাকাটা আমি পুরোপুরি ডেট ফান্ডে শিফট করবো, প্রফিটটা না, অনলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ডেট ফান্ডে শিফট করে দেবো, যাতে 1 কোটি টাকার লক থেকে যায়। সবার মার্কেট পড়ুক, সবার 1 কোটি টাকার ভ্যালুটা 5 বছরের মধ্যে 40 লাখে নেমে আসতে দিন, যদি ওরকম সিচুয়েশন আসে, আপনারটা যাতে না নামে, আমারটা যাতে না নামে, বিকজ আপনারটা নামা মানে আমার অ্যাসেট, আর যেটুকু আমি অ্যাসেট ম্যানেজ করছি AUM, সেটাও তো ম্যানেজ, সেটাও তো আমার আধা হয়ে যাবে, সেটা আমিও চাই না, কারণ আপনারটা যাতে না হয়, আপনারটা না হলে আমারটাও হবে না, তো ওই জন্য স্বার্থ আছে আমার। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এটাতে আমাকে করতেই হবে মডিফাই, ডেটে শিফট করতে হবে, ইনভেস্টমেন্ট ভ্যালুটুকু কারেন্ট, বাকি যেটুকু প্রফিট আছে প্রফিটটা ছেড়ে দাও, প্রফিটটা এখান থেকে আধা হোক না, 10 লাখ থেকে 5 লাখ হয়ে যাক, কি আছে, বাট আসল জিনিসটাকে আমি রাখলাম, এখান থেকে অল্প অল্প বাড়বে। যখন মনে হলো মার্কেট এই সিচুয়েশনে এক বছরের মধ্যে চলে এসছে, তখন পুরোটাকে আবার 1 কোটি টাকাটা ঢেলে দেবো এইখানে। লোকের যখন 40টা বেড়ে আবার 80 লাখ হবে, মানে এখন রিক্লেম করবে না, আপনার 1 কোটি টাকাটা বেড়ে 2 কোটি হয়ে যাবে, এখানে কে জিতবে? এটাকে বলা হয় মডিফিকেশন। এই জিনিসটা যদি আপনি না করেন, এবার বলবেন ইজি না, বাট ইজি না তো কি হয়েছে, বাট আপনার ইজি না আপনার জন্য, আমাদের জন্য অনেকটা ইজি, বিকজ আমরা সারা দিন এই মার্কেট রিসার্চ করি, সারাটা দিন। যার মনে হচ্ছে না, ধরুন স্পেশালি আমার সাথে যাদের কথা হয়, যারা ক্লায়েন্টস, আপনি ফোন করুন, আমাদের কাছে ডেট রেডি আছে, কবে থেকে আমরা জিনিসটা করতে চলেছি, কবে থেকে আমাদের মনে হচ্ছে রিসেশন আসবে, পুরোপুরি আমরা ডেট রেডি করে রেখেছি, কোন মাস, কোন ডেট, কোন বছর, কোন সময় আমরা এই এখানে শিফট করব, কোন সময় আমরা ঢোকাবো, এই জিনিসগুলো আমরা অলরেডি আমরা আগে থেকে সর্ট আউট করে রেখেছি, যাতে আপনাদের যাদের অ্যাটলিস্ট SWP নিয়ে সংসার চলছে, এমন না এখন সংসার চলছে আর 15 বছর পর জিরো হয়ে যাবে, 8-এর মতো যারা, যেটা স্টোরিটা দেখালাম, তারপরে আর সংসার চালাবেন না, তখন কি করবেন? তো ওই জিনিসটা আমি রিয়েলিটি বললাম, যাতে আপনি যদি হেল্প না পান, আপনার টাকা কিন্তু আলটিমেটলি গায়ের জড়ি করে ও ঠিক হয়ে যাবে, ও ঠিক দেখে নেবো, ওই করে কিন্তু আপনার টাকাই আলটিমেট লস হয়ে যাবে, আলটিমেট আমার কিছুই হবে না, আমরা তো বাঁচিয়ে নেবো। এই জিনিসটা আমি বারবার বলছি, মাথায় রাখুন, খেয়াল রাখুন, যারা গ্রো করছেন তারা ঠিক আছে। এবার আমি বলি, আগে US মার্কেট যদি 60% ক্র্যাশ করতো, আমাদের ইন্ডিয়ান মার্কেট 70% ক্র্যাশ করতো, বিকজ FII এর উপর ডিপেন্ডেন্ট ছিল, এখন সেটা হয়তো উল্টো হয়ে যাবে, এখন যদি US মার্কেট 60% পড়ে, এখন হয়তো ইন্ডিয়ান মার্কেট 40 to 45%ই পড়বে, বাট পড়বে তো সাহি, এটা এত হয়তো পড়বে না, এত হয়তো বাজে কন্ডিশন হবে না, পড়বে তো। এই হলো ব্যাপার, এটাকে বলা হয় মডিফিকেশন। এটা যদি না করেন, এই জন্য আমি 100% ওয়েটেজ দিয়েছি। যখন SWP, এবার বলবেন তাহলে এই 12 মাস যখন আমি নেবো না, এই 12 মাস কি করব? কিছুই না, এই যে প্রফিট আছে বা কিছু, এখান থেকে আমি 60,000 করে আমি মাসে নিচ্ছিলাম, তো তার মানে বছরে 7,20,000 টাকা, এইটাকে পুরো রিডেমশন নিয়ে 1 বছরেরটা আমরা বলবো আপনি নিয়ে নিন স্যার বা ম্যাডাম, আপনি নিয়ে নিন, 1 বছর কোনো SWP কথা বলবেন না, 1 বছরটা আপফ্রন্ট আপনাকে দিয়ে দিলাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে রিডেমশন আপনি বসালেন, বা আমি বললাম টাইমিং হিসাবে আপনি করলেন, বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার ভালো থাকলে সে বললো, অ্যান্ড আপনি 1 বছর নিজের মতো পেয়ে গেছেন টাকা। এবারে 1 বছরে আর SWP হচ্ছে না, আপনার টাকা ডেটে ঢুকে আছে, এবারে তারপরে শিফট করলাম, শিফট করে আবার জিনিসটা চালু করলাম। দিস ইজ হাউ ইট ওয়ার্কস মডিফিকেশন। এবার আপনি নিজেও করতে পারেন জিনিসটাকে, কোনো অসুবিধা নেই, বাট নিজে করতে হবে জিনিসটা। আমার আসল পার্সপেক্টিভ হচ্ছে SWP তে করতে হবে, উইদাউট মডিফিকেশন SWP করে লাভ নেই কোনো,
স্পেশালি বড় রিসেশন, বছরে 10 বছরে যে একটা, 12 বছরে যে একটা ক্র্যাশ আসে, ওই সময় আপনাকে ডুবিয়ে দেওয়া যাবে। তো এই একটা জিনিস আপনাকে করতে হয়। বাকি প্রত্যেক বছর 10%, 20% পরে, একটু অল্প অল্প 15% পরে, ওটা নিয়ে কারো কোনো ভয় নেওয়ার ব্যাপার না। ঠিক আছে, তো বয়স হিসেবে কার কি লাগবে? বয়স যাদের একটু অনেক বেশি বয়স হয়ে গেছে, 70-75, তারা কনজারভেটিভ বা ব্যালেন্সড ক্যাটাগরিতে যান। যাদের 60-র উপর হয়ে গেছে তারা অ্যাগ্রেসিভে হাইব্রিডে যেতে পারেন। আর যারা 50-র উপর আর্লি ফিনান্সিয়াল ফ্রিডম নেবেন, তারা ইকুইটির মধ্যে কনজারভেটিভ আর ব্যালেন্সড ক্যাটাগরিতে আপনারা SWP নিতে পারেন। বাকিরা সবাই গ্রো করুন, যাদের 1 কোটি টাকা প্রথমত হয়নি, তারা টাকাটা বাড়ান। ঠিক আছে, আই হোপ আপনাদের জিনিসটা ক্লিয়ার হলো। তো এই মার্কেটটা যে পড়বে অ্যান্ড তখন কিভাবে কি বুঝবেন এই জিনিসগুলো, এটার জন্য তো কি আছে সলিউশন, কি আছে সলিউশন আছে, আমার চ্যানেল দেখতে থাকুন। যারা আমার রেগুলার ভিউয়ার, সাবস্ক্রাইব করুন, ওনাদের সাথে শেয়ার করুন। যে যারা ক্লায়েন্টস আছে তাদের তো কোনো টেনশনই নেই, বিকজ আমরাই আপনাকে পার্সোনালি যেমনি ফোন করি বা আমাদের এমপ্লয়িজরা যেমনি ফোন করে খেয়াল রাখে, তো সেরকম আমরা তখনই আপডেট দেবো তাদের থ্রুতে। তো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। যদি চান যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার চেঞ্জ হোক বা ব্রোকার চেঞ্জ করি বা রাজকর্মকার আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হোক, আপনাদের ভালোর জন্যই বলছি, বিকজ এটা সবারই ভালো হবে, বাঙালিদের ভালো হবে। যেহেতু আমার নলেজ আছে, আমি কেন সলভ করবো না আপনাদের। তো এটা আমার পার্সোনাল নাম্বার, আপনি ফোন করে কনসাল্ট করতে পারেন 7003684863। কমেন্টসে রিড করার আগে আমি জাস্ট বলে দিই, রাত 8টা থেকে 10টা আপনি সানডে ছাড়া ফোন করতে পারেন এনি ডে। আমি রাত 11:30 অবধি সবাইকে একসাথে কল ব্যাক করে নিই। অ্যান্ড জাস্ট প্রসিডিউর হচ্ছে, যেমনি যে কোনো ব্রোকার ইউজ করছেন, ব্রোকার ইউজ করলেই হয় না, ব্যাংক থেকে করলেই হয় না, যে কোনো ব্রোকার থেকে করলে হয় না। করে নেওয়ার পর তারা হেল্প গাইডেন্স চাই, সেটা যদি না পান, আমাদের একটাই রিকোয়েস্ট আছে, এনজে ওয়েলথের অ্যাকাউন্ট খুলতে হবে, যাতে আমরা মনিটর করতে পারি। বিকজ আমরা এনজে ওয়েলথের সাথে পার্টনার আছি। সব থেকে ইন্ডিয়ার বড় ব্রোকার, 40 লক্ষর বেশি ইনভেস্টার ইনভেস্ট করে, 2,70,000 কোটি টাকা সারা ইন্ডিয়া হয়ে সামলানো হয়। তো বড় বড় ইনভেস্টাররা ইনভেস্ট করে এনজে ওয়েলথ নিয়ে, কোনো প্রবলেম নেই। ইন্ডিয়ার নাম্বার 1 এখন। তো এনজে ওয়েলথে একটা ব্রোকার অ্যাকাউন্ট খুল, যেখানে আমার নাম, লাইসেন্স নাম্বার লেখা থাকবে। অনলাইনে বা অফলাইনে এসে আপনি খুলে নিতে পারেন। তারপরে আমরা স্টার্ট করতে পারি লাইফ টাইমের জন্য। যেটুকু আমরা অ্যাকাউন্ট আমাদের কাছে আছে সেটুকুই গাইড করবো। এমন না যে আপনি এখানে ইনভেস্ট অল্প করলেন, বাকি অ্যাকাউন্টগুলো আমরা রিভিউ করে দেবো, ওইগুলো আমাদের কাজ না। যেটুকু আমাদের আছে সেটুকুই আমরা করব। বাকি আরেকটা নাম্বার আছে, সেটা কৌশিক পলের নাম্বার, আমার পার্টনার, তাকেও কন্ট্যাক্ট করতে পারেন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, রাজদা, আমার ICICI ব্যাংক ডিম্যাট অ্যাকাউন্টে আমি তোমার কাছে অ্যাডভাইস চাইলে দিতে পারবে কি? দি অ্যান্সার ইজ নো। এনজে ওয়েলথেই থাকতে হবে, না হলে চেঞ্জ অফ ব্রোকার করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, কারেন্ট ভ্যালু সবই সেম থাকবে, অ্যামাউন্ট প্লাস ফান্ডের নেম সব চেঞ্জ থাকবে। চেঞ্জ নিয়ে আসার পর হবে। যদি 10 লাখ টাকা তোমার কাছে রেখে ইনভেস্ট করতে চাই, কিভাবে করবো, ফোন করে নিন, আমরা গাইড করে দেবো। এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে সত্যিকারের, নিচে লাইক আমি একটা ডিজার্ভ করি অ্যাটলিস্ট। এই আই ওপেনিং ভিডিও SWP হয়তো আজ অব্দি কেউ দেয়নি আপনাদের। সবাই বলেছে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, আমিও বলেছি। বাট এইরকম যে হয়ে যেতে পারে, তো এটা তো আমি অ্যাটলিস্ট বললাম। তো এটার জন্য অ্যাটলিস্ট একটা লাইক আমি তো ডিজার্ভ করি। রাজদা, শেয়ার মার্কেটের দিন শেষ, যা হওয়ার করোনার পর থেকে 2024 পর্যন্ত হয়ে গেছে। এবার বছরে গড়ে 4% রিটার্নে বেশি আসবে না। মার্কেটের উপর বড় বড় বিভিন্ন দেশের মন্ত্রীর নজর পড়েছে। কোনো বছর গড় ইনফ্লেশন বিট করতে পারবে না। দি অ্যান্সার ইজ একদমই নো। আপনাকে বলতে হতো তাহলে কি অ্যানালিসিসের ভিত্তি করে বলছেন, আপনি কোন জব ডেটা দিয়ে বলছেন, কোন আনএমপ্লয়মেন্ট ডেটা দিয়ে বলছেন, ইন্ডিয়াতে কেমন জব ডেটা আছে, ইউএসএ কেমন জব ডেটা আছে, FII কি ইন্টারেস্টেড হচ্ছে না, কি DII তে ইনভেস্টমেন্ট হচ্ছে না, মিউচুয়াল ফান্ড রেকর্ড হাইতে আছে, SIP ইনফ্লোজ, আপনি কিভাবে বলছেন যে 4% হিসেবে ইন্টারেস্ট দেবে? লেট মি টেল ইউ, যদি 4% এখানে হয়, খুব তাড়াতাড়ি ব্যাংকের FD তাহলে 2% নেমে আসবে বা 1% নেমে আসবে, খুব তাড়াতাড়ি নেমে আসবে। সেটা কোনোদিন পসিবল না। আমি আমার মতেরটা বলে দিচ্ছি, আপনি আপনার মতে বলতে পারেন। আমার মতে ইন্ডিয়াতে সেই 14-15% যেটা নিফটি রিটার্ন, সেটা মানে বলে 10-15 বছরে ঠিকঠাক থাকবে। বাট হ্যাঁ, টাইমিং যদি ভুল হয়, ওই 2008 সালের আমি টাইমিং কি নিয়েছি, 1/1/2008, তাহলে আজকে আপনার SWP তে কিছু থাকতো না। বাট এই টাইমিংটাই যদি আপনি করে দেখবেন, ধরুন অ্যাপ্রক্সিমেটলি 1/1/2009, 1 বছর পরে কেউ শুরু করেছে, সে এখন রাজা, বা তার অ্যাটলিস্ট SWP চলছে, এরকম টাইপের ব্যাপার। ঠিক আছে, তো ডিপেন্ড করে কে কেমন রিসার্চ বা অ্যানালিস করে। এবার 4% দিক না রিটার্ন, বাট আমার যদি টাইমিং ঠিক হয়, আপনি 4% কিভাবে পাচ্ছেন? এরকম নিফটি এখান থেকে শুরু হচ্ছে, আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, আবার গেল আপ ডাউন, এখান থেকে ধরুন এখান থেকে এইটুকুনি অল্প প্রফিট 4%। বাট আপনি যদি এইখানে এটা ধরতে পারেন, ইনভেস্ট করতে পারেন, আপনার এখান থেকে দেখবেন ঠিক 15% নিয়ে চলে আসবে। নিয়ে আসতে জানতে হবে, টাইমিং জানতে হবে। আমরা মার্কেটের সিচুয়েশন বুঝে এখন STP করাচ্ছি। কেন করাচ্ছি? একবার ডিরেক্ট লামসাম ক্লায়েন্টের কেন করাচ্ছি না? দি অ্যান্সার ইজ দিস,
তা মার্কেটের সিচুয়েশন হিসেবে যখন ডাউন থাকবে একবারে করবেন, না থাকলে এসটিপি করবেন, উপরে থাকলে করবেন না, এরকম টাইপের করবেন। ঠিক আছে, ওকে। আমি রাজ ভাইকে 4 মাস থেকে ফলো করছি, আমি এটা সত্যি তোমার অ্যানালিসিস কার্যকর। একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, তুমি বলেছিলে একটা বড় ক্র্যাশ আসার সম্ভাবনা আছে, ওটার জন্য একটু কিছু ডিটেলস বলে নাও। আপনার চ্যানেলটাকে ফলো করতে থাকুন, সবসময় ক্র্যাশের উপর ভিডিও বানাবো না, আরও পলিশড রিসার্চ থাকবে, ফলো করতে থাকুন, আপনারা ঠিক পাবেন। যারা ক্লায়েন্টস আছে তারা আগে পাবেন, যারা নর্মাল ভিউয়ার আছে তারা পরে পাবেন ঠিকই, কিন্তু আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও ফলো করতে থাকুন, বিকজ এটার উপর আমাদের রিসার্চ আরও চলছে। স্যার জিরোদা থেকে কি সুইচ করে এনজেবেলতে আসা যায়? দি অ্যান্সার ইজ নো, ডিরেক্ট থেকে রেগুলারে আসা যায় না, দুটোর এনএভি ভ্যালু কম। যেটা ডিরেক্টের এনএভি নেট অ্যাসেট ভ্যালু হয়, ইউনিটের প্রাইস থাকে, সেগুলো বেশি হয় মিউচুয়াল ফান্ডের র্যাদার দেন রেগুলারের, তাই জন্য আর দুটোর দাম কম বেশি থাকে বলে ওই জন্য হয় না ওটা। দাদা কলকাতা থেকে অনেকটা দূর থাকি, আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু সময়টা বিকেলে না হয় সকালে 10টা 11টার দিকে হলে খুব ভালো হয়, এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ সকালে আমাদের মার্কেট আওয়ারে রিসার্চ করতে হয়, মার্কেটে বসতে হয়, তাই না মার্কেট থেকে ওটা পসিবল না। শুক্রবার বা বুধবার 2:30-3টা থেকেই আমি বসি আমাদের অফিসে। দাদা এনজেবেলথের মাধ্যমে ডিরেক্ট স্টকে ইনভেস্ট করা যায়, বাট আমি রেকমেন্ড করবো না। আপনি অন্য আলাদা স্টকের কিনতে পারেন, অন্য জায়গাতে আপনি ডিম্যাট এখানে খুলেও কিনতে পারেন, বা অন্য একটা আলাদা করে রেখেও কিনতে পারেন, যা খুশি। তো মোটামুটি আজকের কোয়েরি সব শেষ। আই থিঙ্ক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ফ্রি অফ কস্টে, রিয়েল টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের লিঙ্ক, তো নিচে জয়েন করতে পারেন। বাকি আপনার যদি আরও কোনো কোয়েরিজ থাকে নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অন্য ভিডিও কেমন কি চাই আপনি নিচে কমেন্ট করতে পারেন, তাহলে সেই হিসাবে আমার রিকোয়েস্ট থাকলে আমি বানাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।